নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স, এরপরে এসেছে টেম্পারেন্স। এইখানে প্রথম কার্ড এসেছে 10 অফ ওয়ান্স, এরপরে এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্স হচ্ছে ব্যালেন্সের কার্ড, নেগোসিয়েশনের কার্ড, ব্লেসিংয়ের কার্ড। আর এইখানে 10 অফ ওয়ান্স হচ্ছে কোনো একটা খারাপ কিছুর এন্ড হওয়া, এটা হচ্ছে ফায়ার এনার্জি। আর এইখানে দেখুন এই টেম্পারেন্সে এখানে যে শো করানো হয়েছে জল অর্থাৎ ওয়াটার এলিমেন্ট, আর এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। এই দুটো কার্ড দেখে আমি এই রিডিংয়ের যে টপিক ঠিক করছি সেটি হচ্ছে, হয়তো আপনার যে শত্রু সে গোপনে এমন কিছু পরিকল্পনা সে করেছিল যে আপনার জীবনকে সে হয়তো জ্বালিয়ে ছারখার করে দেবে, কিন্তু কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ বলুন বা আপনার ইষ্টের আশীর্বাদ বলুন বা আপনি যে ধর্মে বিলিভ করেন, আল্লাহ, ঈশ্বর, গড, উনার আশীর্বাদেই বলুন, সে কিন্তু আপনার জীবনকে ছারখার করতে পারেনি। আপনি কিন্তু তার সমস্ত পরিকল্পনা জল ঢেলে দিয়েছেন। এটাই হচ্ছে আজকের টপিক। এবার রিডিংকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কার্ড এসেছে দ্য এম্পারার, সেকেন্ড কার্ড এসেছে পেজ অফ শর্টস, এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংড ম্যান, এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স। আপনার জীবনে এমন দ্য এম্পারার কোয়ালিটির কোনো বয়স্ক ব্যক্তি, সে পুরুষ হতে পারেন, উনি হয়তো আপনার ফাদার ফিগার, এমন কেউ হতে পারে। উনি যে আপনার ফাদার হবেন এমন কিন্তু নয়, মানে আপনি যাকে খুবই মান্য করেন এবং সেই ব্যক্তিটি হয়তো আপনাকে খুবই স্নেহ করে, এমন কেউ আপনার জীবনে রয়েছেন। সে যে কেউ হতে পারেন, সেই ব্যক্তিটি কিন্তু আপনার সহায়। আপনার যে শত্রু, আপনার শত্রুর মোকাবেলা করতে কিন্তু এই ব্যক্তিটি কিন্তু আপনাকে পেছন থেকে আপনাকে সাহায্য করছেন। আর ধরুন আপনার যদি ফাদার ফিগার কেউ বা আপনার পিতৃস্থানীয় কেউ যদি গত হয়ে থাকেন, আপনার যারা এনসেস্টার, তারাও কিন্তু উপর থেকে আপনাকে আশীর্বাদ করছেন। সেই শত্রুদের, যারা আপনাকে আক্রমণ করার চেষ্টা করে, সেই শত্রুদেরকে কিন্তু ওদের আশীর্বাদে কিন্তু আপনি তাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারছেন বর্তমানে। তো এইখানে আপনাকে আমি একটা মেসেজ দিচ্ছি, যাদের বাবা মা গত হয়েছেন, এমন যারা ভিউয়ার্স রয়েছেন, বা রিসেন্টলি এমন কেউ গত হয়েছেন আপনার পূর্বপুরুষের,
তো ওদের উদ্দেশ্যে যদি আপনি পাখিদের কিছু খাওয়ান, দানা দেন, তাহলে কিন্তু আপনার যে পূর্বপুরুষ তারা কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, বিশেষ করে কাককে যদি ফিড করান। আর একটা কথা বলবো, এইখানে স্ট্রিট ডগ যারা রয়েছে, অনেকেই আছেন ওদেরকে খুব ভালোবাসেন, আর অনেকেই আছেন কিন্তু পছন্দ করেন না। তো ওদেরকে আপনি খাবার দিন বা নাই দিন যাই করুন না কেন, অনেকেই আছেন কি করেন, ওদেরকে অযথা হয়তো একটা ঢিল দেয় বা এরম কিছু করে, উত্তক্ত করে। এইরমটা কোনো দিনই করবেন না। তাহলে কিন্তু কি হয়, আপনার অ্যানসেস্টরের সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু আপনার প্রতি রুষ্ট হয়। এতে কিন্তু আপনার শত্রু আরও বেড়ে যায়। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ শর্টস। সে আপনার যত বড় শত্রুই হোক না কেন, সে যে আপনার জীবন জ্বালিয়ে ছারখার করে দেওয়ার যতই চেষ্টা করুক না কেন, আপনার কাছে কিন্তু সেই শর্টস কিন্তু আপনার কাছে রয়েছে। আপনি কিন্তু সেই শর্টস দিয়ে তার সমস্ত চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারেন। এখানে শর্টস হচ্ছে আপনার বুদ্ধি, আপনার মেধা, আপনার যে ইনটিউশন পাওয়ার, এটাই হচ্ছে শর্টসের প্রতীক। আপনি যদি কম বয়সও হয়ে থাকেন, হয়তো আপনি খুবই ম্যাচিওর, আপনি কিন্তু প্রচুর মেধার অধিকারী। আপনি কিন্তু সবসময় তাদের এই চক্রান্ত থেকে নিজেকে বাঁচাতে পারেন। আপনার মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ার রয়েছে। আপনি হয়তো কোনো কিছু সাইন আগে থেকেই পান, হয়তো স্বপ্ন বা এমন কিছু সাইন আপনি আগে থেকেই পেয়ে যান এবং নিজেকে অ্যালার্ট করতে পারেন। আর যদি না পান, তো বর্তমানে আপনি আপনার ইনটিউশনকে হাই করুন। আপনি যদি স্পিরিচুয়াল হন খুবই, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার কিন্তু ইনটিউশন পাওয়ার এমনি এমনি হাই হতে থাকবে, এবং দেখবেন আপনি কিন্তু আগে থেকেই বিপদের আঁচ করতে পারবেন। এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংড ম্যান। এখানে হ্যাংড ম্যান আসার মানে হচ্ছে আপনার শত্রু হয়তো আপনাকে হ্যাংডম্যান করার চেষ্টা করেছিল, যাতে আপনি এইভাবে ঝুলে যান, আপনার জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু বর্তমানে কি হয়েছে, ঈশ্বর কিন্তু তার সঙ্গে এমন কিছু ঘটিয়েছে, সে কিন্তু বর্তমানে এরকম হ্যাংডম্যান অবস্থায় রয়েছে। তার চক্রান্তে সে কিন্তু ফেলিওর হয়েছে, সে কিন্তু সাকসেস হয়নি। আপনার জীবন জ্বালাতে গিয়ে কিন্তু বর্তমানে সেই জ্বলে পুড়ে মরছে। এর পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে পেজ অফ ওয়ান্স। এইখানে দেখুন, এইখানে যে পেজ, এই পেজের এইখানে দেখুন কত পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ স্টেবিলিটি। আপনার যে জীবন বর্তমানে কিন্তু আপনার শত্রু কিন্তু অনেক চেষ্টা করেছিল আনস্টেবল করার, অর্থাৎ আপনার পায়ের তলার মাটিটা সরিয়ে দিতে, কিন্তু সে তার চক্রান্তে কিন্তু সে সফল হয়নি। বর্তমানে কিন্তু আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি এসেছে। আপনি হয়তো কোনো কিছু শুরু করতে চেষ্টা করছেন। দেখুন এইখানে দুটো পেজের এনার্জি আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি নতুন কিছু শুরু করছেন। সে কেরিয়ারের দিক থেকে হতে পারে বা অন্য যে কোনো দিক থেকে, সলিড কিছু আপনি শুরু করছেন, এটা তো কনফার্ম। আপনার জীবনে শুভ কিছু তো হচ্ছে, এটা একদমই কনফার্ম। দুটো পেজ আসা মানেই কনফার্ম। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। sorrow, creativity, the fool, the swords। আপনার জীবনে সলিড কিছু শুরু তো হচ্ছে। দ্য ফুল আসার মানেই কিন্তু তাই। এই ডেকের ফুল কিন্তু ঈশ্বরের ভরসায় জাম্প দিচ্ছে, ঈশ্বর তাকে ঠিক বাঁচিয়ে নেবে। আপনার জন্য প্রথম কার্ড এসেছে সরো। এখানে দেখুন একজন বৌদ্ধ ভিক্ষুকে দেখানো হয়েছে, সে যেন কোনো কারণবশত সে দুঃখিত। এইখানে আপনার জন্য মেসেজ রয়েছে, আপনি যদি এমন ভেবে থাকেন আপনি স্পিরিচুয়াল হয়েছেন, আপনি স্পিরিচুয়াল পথে চলছেন, সত্যের পথে চলছেন, তবুও আপনার জীবনে দুঃখ কষ্ট, তাহলে ভেবে নিন
এই দুঃখ কষ্টও কিন্তু ঈশ্বর যে দিচ্ছেন আপনাকে, সেটাও কিন্তু কোনো একটা কারণবশত। আপনি শুধু শুধু সেই দুঃখ কষ্টের জন্য সামনে আপনার জীবনে কি হবে সেই হিসেবে ভয় না পেয়ে, এর এই কাজটা করলে এর পরিণাম কি হতে পারে, আপনার জীবনে লস হতে পারে না প্রফিট হতে পারে, এইসব ভেবে আপনি কষ্ট না পেয়ে আপনি যা হচ্ছে, আপনার জীবনে যা ঘটছে তা আপনি অ্যাকসেপ্ট করুন এবং জীবনে এগিয়ে যান। এর পরের কার্ড আপনার জন্য এসেছে ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে কিছু না কিছু তো ক্রিয়েটিভ, কিছু না কিছু তো আছে। এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে। আমাদের সমস্ত সব প্রাণীর মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, এমনকি সমস্ত মানুষের মধ্যেও কিছু না কিছু লুকিয়ে রয়েছে। আমরা কিন্তু নিজেরাই নিজেদের ক্রিয়েটিভিটিকে চিনতে পারি না। আপনি কি করতে পারেন, আপনার মধ্যে কি ক্রিয়েটিভ দিকটা রয়েছে সেটাকে আগে খুঁজুন। অনেকেই আছেন যে আপনারা ছবি আঁকতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন, অনেকেই আছে যে এমন অর্ডিনারি জিনিস দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু করেন। আপনার মধ্যে কিছু না কিছু তো গুণ রয়েছে, নইলে এই কার্ডটা তো আসতো না। আমার যারা ভিউয়ার্স, তাদের মধ্যে কিছু না কিছু এমন কিছু ক্রিয়েটিভ কিছু রয়েছে। আপনার সেই ক্রিয়েটিভিটিকে নিয়ে আপনি এগিয়ে যান। আপনার শত্রু আপনার কী ক্ষতি করবে কি না করবে এইসব না ভেবে আপনি আপনার জীবনে মন দিন। আপনার যা করতে ভালো লাগে তাই করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এর পরের যে কার্ড এসেছে দ্য ফুল। আপনার জীবনে সলিড কিছু শুরু হচ্ছে। এইখানে এই ডেকের যে ফুল, সে যে জাম্প করছে তার হাতে ফুল নিয়ে, এইখানে দেখুন কোনো কিন্তু ডগ তাকে অ্যাওয়্যার করছে না, অর্থাৎ তার ঈশ্বরের প্রতি ভরসা রয়েছে। সে যদি জাম্প করেও তাহলে ঈশ্বর তাকে বাঁচিয়ে নেবে, যদি কোনো বিপদে পড়েও ঈশ্বর তাকে বাঁচিয়ে নেবে। লিভ অফ ফেথ কিন্তু রয়েছে। আপনিও লিভ অফ ফেথের সঙ্গে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান জীবনে, তাহলে শুরু করুন। দেখবেন আপনার আর কোনো ক্ষতি কিন্তু জীবনে হবে না। দেখবেন আপনাকে কিন্তু ঈশ্বর সমস্ত প্রতিকূলতা থেকে আপনাকে রক্ষা করবেন। এর পরের যে কার্ড এসেছে সোর্স। এইখানে সোর্স, এটা হচ্ছে সান কার্ড অ্যাকচুয়ালি। দেখুন, সান হচ্ছে সমস্ত কিছুর সোর্স। এই সূর্য যদি না থাকতো এই পৃথিবীর কোনো কিছুই, এই সৃষ্টি কোনো কিছুই থাকতো না। আপনিও তেমন এই সোর্স বানুন। আপনি শুধু নিজের উপকারের কথা না ভেবে আপনি এমন কিছু করুন যাতে আপনার দ্বারা এই সমাজেরও কিছু কল্যাণ হয়। আপনি শুধু নিজের কল্যাণ না, আপনি অন্যেরও কল্যাণ করতে পারেন, এমন কিছু করুন। ধরুন আপনি এমন কিছু কেরিয়ার চুজ করুন যেখানে আপনার আন্ডারে অন্য কেউ কাজ করতে পারে, তাদেরও কিছু রুটি রোজগার হতে পারে। বা আপনি যদি আধ্যাত্মিক হয়ে থাকেন তাহলে আপনি শুধু নিজে আধ্যাত্মিক না হয়ে আপনার আশেপাশের লোকজনকেও আধ্যাত্মিকতার পথে এগিয়ে নিয়ে যান। এটাই কিন্তু ঈশ্বর আপনাকে এই মুহূর্তে মেসেজ দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।